প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আগামী সেপ্টেম্বরে ভারতে ব্রিক্সের 18তম অনুষ্ঠানে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ সরকার ভারত সফরের এই আমন্ত্রণ রিভিউ করছে। পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রথমবারের মতো পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। বিস্তারিত কোনো বিষয় নিয়ে আলাপ হয়নি। তবে দুই দেশের সম্পর্ক রিসেটের ব্যাপারে ঐক্যমত পোষণ হয়েছে। আগামীতে দুই দেশের সম্পর্ক যাতে পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে হয়, সার্বভৌম সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ হয়েছে। কেবলমাত্র দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নতি করার বিষয়ে আলোচনা ছিল। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রসঙ্গে খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিষয়টি এখন রিভিউ বা পর্যালোচনা করা হচ্ছে এবং এ বিষয়ে যখন সিদ্ধান্ত হয় তাৎক্ষণিকভাবে জানানো হবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, মিটিংটা অত্যন্ত চমৎকার হয়েছে। বৈঠকটি একটি ইতিবাচক পদক্ষেপ। খুব আন্তরিক পরিবেশে আলোচনাটি সম্পন্ন হয়েছে, কারণ উভয় দেশের মূল লক্ষ্য ও বিষয়গুলো একেবারে অভিন্ন, ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে, এমনকি খেলাধুলার দিক থেকেও। এর মধ্যে ভিসা সেবা উন্মুক্ত হয়েছে, যাতে ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষই এর সুফল পেতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর বা ব্রিক্স সম্মেলনের দাওয়াত প্রসঙ্গে জানতে চাইলে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার। বাংলাদেশ সরকারের প্রধানকে ভারতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। খুব শীঘ্রই এই সফরটি বাস্তবায়িত হবে। আজাদ ফারুক, সময়ের আলো।